नमस्कार बंधुरा प्रतिदिनेर मतो आजो चले एसेछि नतून एकटी रेसिपि निये। तो आज तोमादेर तैरी करे देखाबो डिम तेल बाटार घी छाड़ाई एकटी दारुण स्वास्थ्यकर टिफिन रेसिपि। चलो रेसिपिटा शुरू करी। ताहले एखाने एकटा मिक्सिंग जार नियेछि। तो एई जारेर मध्ये आमी एई बाटिर एक बाटी सुजी नियेछि। तो एखाने 200 ग्राम सुजी आछे। एबार दिये दिलाम एखाने एर 3 भागेर 1 भाग मयदा और दिए दिচ্ছি এই চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার দিয়ে দেব এই চামচেরই 4 চামচ গুঁড়ো দুধ। আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি এই বাটির এক বাটির থেকে সামান্য পরিমাণে একটু জল কম। আর এখানে আমি পরে জল ব্যবহার করব সেটা তোমাদের দেখিয়ে দেব। তো এবার ঢাকনা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। তো দেখো এখানে পেস্টটা তৈরি হয়ে গেছে। এখন আমি সাইডে সরিয়ে নেব মিক্সিং জারটা আর নিয়ে নেব একটা মিক্সিং বোল। এবার এই মিক্সিং বোলের মধ্যে পেস্টটা ঢেলে নিচ্ছি। খুবই অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে আর খেতে দুর্দান্ত হয়। এখানে আমি মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আর এখানে আমি চিনি নিয়ে নিয়েছি ওই চামচের 4 চামচ। তো তোমরা যদি মিষ্টি খাও বেশি তাহলে চিনির ভাগটা বাড়িয়েও নিতে পারো। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই খাবারটা তোমরা বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারো। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখো ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা এলাচ গুঁড়ো। তো এখানে আমি এলাচ চিনি দিয়ে গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো এখানে দেখো মিশিয়ে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে, এর থেকে পাতলা রাখলে কিন্তু চলবে না। তো সাইডে সরিয়ে রেখে একটা বাটির মধ্যে আমি 3 চামচ মতো জল নিয়েছি আর কয়েক ফোঁটা তেল নিয়ে নিলাম। আমি কিন্তু বলেছিলাম তেল ছাড়াই তৈরি করব। এখানে এই সামান্য পরিমাণে তেল কিন্তু আমাদের লাগবে। তো সাইডে সরিয়ে নিচ্ছি বাটিটা। এবার দেখো এই বাটিতে আমি ব্রাশটা ডুবিয়ে এবার এইভাবে এই ফ্রাই প্যানের ছাঁচে ভালো করে লাগিয়ে নিচ্ছি। গ্যাস হাই ফ্লেমে দিয়ে গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লো করে ব্যাটারটা দিয়ে নিতে হবে। ঠিক এইভাবে আমি ব্যাটারগুলো ভরে নেব। প্রত্যেকটা ছাঁচের মধ্যে কিন্তু আমি দিয়ে নিয়েছি। তো এবার ঢাকা দিয়ে আমি 3 মিনিট মতো ভাপ দিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে। ঢাকনায় যে ছিদ্রটা ছিল ছিদ্রটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছিলাম। এবার 3 মিনিট পর তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো কি দারুণ হয়েছে, দেখেই তোমরা বুঝতে পারছো। তো এইভাবে একে একে আমি উল্টে দিচ্ছি। প্রত্যেকটা এইভাবে উল্টে দিয়ে ঢাকা দিয়ে আমি আরও 1 মিনিট ওয়েট করব। 1 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এবার কিন্তু টিফিনগুলো পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন একটা প্লেটের উপর আমি টিফিনগুলো একে একে নামিয়ে নেব। তো এখানে দেখো নামিয়ে নিয়েছি। এখন আমি বাদ বাকিগুলো একইভাবে ভেজে নিয়েছি। তো বন্ধুরা আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না। তো দেখো কতটা সফট হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো, একদম তুলোর মতো নরম হয়। তো এখান থেকে আমি একটা টিফিন তোমাদের একটু ভেঙে দেখিয়ে দেব। তো দেখো ভিতরটা কি দারুণ হয়েছে, দেখেই তোমরা বুঝতে পারছো। বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেব। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।